হাই গাইস, আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং ক্রিপ্টোকারেন্সি নিয়ে বলবো, যেটা হলো পোলকা ডট কয়েন। মানে এর শর্ট নাম ডট কয়েন। যদি আপনারা বাইন্যান্স কিংবা সানক্রিপ্টোর মধ্যে যদি আপনারা সার্চ করেন যে ডট কয়েন, তাহলে আপনারা ইজিলি পেয়ে যাবেন এই পোলকা ডট কয়েন। মানে ডট কয়েনের নামটাকে প্লাস ডট কয়েনের ট্রেডিংয়ের গ্রাফটাকে আপনারা দেখতে পারেন। প্লাস এর প্রাইসটা বর্তমানে এখন খুবই কমই যাচ্ছে, তাই এখানে যদি আপনারা একে ক্রয় করে রাখতে পারেন, মানে নিজের কাছে যদি কিনে রাখতে পারেন, তাহলে আপনাদের এখান থেকে কিছু পরিমাণে একটা প্রফিট পেতে পারেন। চলুন তাহলে আজকে এই পোলকা ডট কয়েন মানে ডট কয়েনের পুরো হিস্ট্রিটা বলবো, যেখানে আপনাদের বুঝে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন এতে আপনারা ইনভেস্ট করবেন কি করবেন না। কিন্তু প্রথমে আপনাদের জানতে হবে এই কয়েনটা অ্যাকচুয়ালি মার্কেটে আসার কারণটা কী এবং এই কয়েনটা মার্কেটের মধ্যে কে নিয়ে আসে। অ্যাকচুয়ালি পোলকা ডট কয়েন মার্কেটে আসে 2017 সালে মে মাসে পোলকা ডট কয়েন মার্কেটে আসে, কিন্তু বর্তমানে পাবলিকের কাছে পুরোপুরি লঞ্চ হয় 26শে মে 2020 সালে পাবলিকের কাছে লঞ্চ হয়। কিন্তু আপনাদের জানতে হবে এই পোলকা ডট কয়েনের বর্তমানে এখন মালিক রয়েছে গ্যাভেন উড। অ্যাকচুয়ালি গ্যাভেন উড সেই ব্যক্তি যে ইথেরিয়ামের যে ব্লক চেইনটা যে রয়েছে এদের পার্টনারশিপ হিসাবে ডেভেলপ করার জন্য এই গ্যাভেন উড একজন সহযোগিতা করেছিল। প্রধান কাজ হলো ব্লক চেনের উপরে কাজ করা। কিন্তু মার্কেটে ডট কয়েনটা নিয়ে আসার কারণটা কি এটা আপনাদের জানতে হবে। অ্যাকচুয়ালি ডট কয়েন মার্কেটে আসে ইটিএইচ মানে ইথেরিয়ামের ব্লক চেনকে ফলো করে, কিন্তু আপনাদের জানতে হবে ডট কয়েন যে মার্কেটে আসে ইথেরিয়াম এবং যে বিটকয়েন রয়েছে ওদের ব্লক চেনের যে ট্রানজ্যাকশনের যে প্রক্রিয়াটা রয়েছে প্লাস মাইনিংয়ের যে প্রক্রিয়াটা রয়েছে ওই প্রক্রিয়াটাকে সহজ সরল করা এবং যে কোনো ডিভাইসের মধ্যে যাতে আপনারা একে মাইনিং করতে পারেন কিংবা রান করাতে পারেন এর ব্লক চেনটাকে। তাই এই ডট কয়েনের হচ্ছে মেন কাজ ও এখানে এই ডট কয়েন মেন প্রজেক্ট হিসাবে কাজ করে। কিন্তু আপনাদের জানতে হবে ডট কয়েন মার্কেটে এতটা বেশি ফেমাস কেন। কারণ আপনারা হয়তো নাম শুনেছেন ওয়েব 3, আপনারা জানেন ওয়েব 2, ওয়েব 3 এবং ওয়েব 1। অ্যাকচুয়ালি ডট কয়েন ব্যবহার করছে ওয়েব 3, মানে এটা একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটার ফিউচারটা অনেকটা বেশি এবং উন্নতি পরিমাণে দেখা যায়, যেটার ফিউচার অনেকটা বড় মাপের এবং যে কোনো কাজের জন্য দেখা যায় যে এর ফিউচারটা অনেক বড় মাপের এগিয়ে যাবে। তাই এর ওপরে অনেকে ইনভেস্ট করে রেখেছে অনেক অ্যামাউন্ট। কিন্তু বর্তমানে ডট কয়েনের যে ট্রেডিং গ্রাফটা রয়েছে এখন এই মুহূর্তে, তাহলে যদি আপনারা দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন বর্তমানে এই ডট কয়েন মাইনাসে চলছে, মানে এর প্রাইসটা বর্তমানে অনেকটা কমে গিয়েছে। তাই যদি আপনারা একে পারচেস করে রাখতে পারেন নিজের ওয়ালেটের মধ্যে, সেটা বাইন্যান্সে হোক না কেন কিংবা সানক্রিপ্টোর মধ্যে হোক না কেন, যেই প্ল্যাটফর্মে আপনারা পারচেস করে রাখবেন সেখানে কিন্তু আপনাদের প্রফিটের পার্সেন্টেজটা একটু বেশি হবে। কিন্তু আপনাদের আরও অনেক কিছু তথ্য এর মধ্যে রয়েছে, সেটা কিন্তু জেনে নেওয়াটা দরকার ডিপোজিট করার আগে। বর্তমানে পোলকা ডট কয়েন মানে ডট কয়েনের ভ্যালু রয়েছে 571 টাকা ইন্ডিয়ান মানিতে। কিন্তু মানা যায় এবং ভবিষ্যতের দিকে যদি আপনারা নজর দেন সেখানে দেখতে পাবেন পোলকা ডট কয়েনের বর্তমানে এখন ভ্যালু রয়েছে $0.29, মানে $1ও নয়। কিন্তু বর্তমানে এর প্রাইসটা প্রায় $5 থেকে $10 মধ্যে মেনটেন থাকে, কিন্তু ম্যাক্সিমাম থেকে মিনিমাম পুরো $5 মধ্যেই এই মেনটেন রাখে এই পোলকা ডট কয়েন। কিন্তু মানা যায় যে 2025 সালে এর ভ্যালু হয়ে যেতে পারে $30, কিন্তু মিডিলে একবার দেখা গিয়েছে এর ভ্যালু প্রায় $17 কাছাকাছি নিজেকে ক্রস করে ফেলে। কিন্তু যদি আপনারা এই কয়েনটাকে পারচেস করে রাখতে চান তাহলে এর মার্কেটে টোটাল ভ্যালু রয়েছে 145 মিলিয়ন। এই ডট কয়েন মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু যদি আপনারা এর ফিউচারিস্টিক দেখেন, মানে 2025 সাল, 2030 সাল, 27 সাল, 28 সাল, তাহলে আপনারা দেখতে পাবেন যে 2030 সালের মধ্যে একবার এই গ্রাফটাকে টাচ করতে পারে $100 মধ্যে। ডট কয়েন তার নিজের ট্রেডিংয়ের গ্রাফটাকে সে একবার টাচ করতে পারে। কিন্তু বর্তমানে যদি আপনারা এর অরিজিনাল ফিউচারটা দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন প্রায় $20 থেকে $25। কিন্তু টাচ করার জন্য এই ডট কয়েন তার নিজের ক্ষমতা রাখে যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে। যদি আপনারা এই ট্রেডিং প্ল্যাটফর্মের মানে ডট কয়েনের যে ট্রেডিং প্ল্যাটফর্মটা রয়েছে, মানে যাকে আপনারা পোলকা ডট হিসাবে চেনেন, তাই যদি আপনারা ট্রেডিং প্ল্যাটফর্মটা দেখেন এই পোলকা ডট কয়েন মানে ডট কয়েন যার নাম হলো, সেটা আপনারা দেখতে পাবেন $20,
$23, $25, কখনো কখনো সে ক্রস করে গিয়েছে। তাই এখানে ইনভেস্ট করলে আপনাদের একটু বেনিফিটটা হতে পারে, কারণ এই মুহূর্তে পোলকা.ডট কয়েনের প্রাইসটা অনেক কম রয়েছে। এরপরে আপনাদের বলবো অ্যাকচুয়ালি এই পোলকা.ডট কয়েনের মধ্যে কোন দেশ বেশি ইনভেস্ট করে রেখেছে। অ্যাকচুয়ালি এই পোলকা.ডট কয়েনের ওপরে বেশি ইনভেস্ট করে রেখেছে চায়নার পরে এরপরে আসে যে এই পোলকা.ডট কয়েন অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এই পোলকা.ডট কয়েন শুরু হয়েছে সুইস মানে রাশিয়ার একটি সিটি থেকে এই পোলকা.ডট কয়েনটি অ্যাকচুয়ালি শুরু করা হয়েছে এবং মার্কেটে আসে। কিন্তু আপনাদের জানতে হবে এই পোলকা.ডট কয়েনের যে ব্লকচেনের যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা পুরোপুরি ইথেরিয়ামের বেস প্রক্রিয়াকে ফলো করে এই পোলকা.ডট কয়েন অ্যাকচুয়ালি মার্কেটে আসে। তাই বর্তমানে এই পোলকা.ডট কয়েনের মানা যায় যে 2024 সালে ফেব্রুয়ারি মাসে এর আরেকটি নতুন ভার্সন লঞ্চ হবার কথা চলছে এই পোলকা.ডট কয়েনের মধ্যে। কিন্তু যদি এই পোলকা.ডট কয়েনের নতুন ভার্সন মার্কেটের মধ্যে আসে সেই সময় আপনারা এই পোলকা.ডট কয়েনের অনেক পরিমাণে প্রফিট করতে পারেন। তাই বিগত এই 2-3 মাসের মধ্যে এই পোলকা.ডট কয়েনের মধ্যে কিছু একটা গ্রাফের অনেক বড়সড় পরিবর্তন আপনারা দেখতে পারেন। তাই এই পোলকা.ডট কয়েনের উপরে আপনারা চাইলে ইনভেস্ট করে রাখতে পারেন, সেখানে আপনাদের প্রফিটের পার্সেন্টেজটা অনেকটা বেশি হতে পারে। কারণ আপনারা যদি এই পোলকা.ডট কয়েনের এখন এই মুহূর্তে যদি গ্রাফটা দেখেন, ট্রেডিংয়ের গ্রাফটা, সেখানে দেখতে পাবেন বর্তমানে পোলকা.ডট কয়েন অনেকটা প্রাইস নিচে নেমে গিয়েছে। তাই যদি আপনারা এই সময় এই পোলকা.ডট কয়েনের ওপরে ইনভেস্ট করে রাখেন তাহলে আপনাদের প্রফিটের পার্সেন্টেজটা হতে পারে। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কোন ধরনের ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে ডিটেলসে জানতে চান এবং যার ফলে আপনাদের অনেকটা ইনভেস্ট করতে সুবিধা হবে এবং এই সব ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে জানার পরে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপরে নেক্সট ভিডিওটা আপনাদের পছন্দের অনুযায়ী হবে। হাই গাইস, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।